আমার কাছে সবথেকে বড় রিজন মনে হয় অতিরিক্ত চিনি খাওয়া। এটা আমরা অনেকে নেগলেক্টই করি, বিশেষ করে যারা একটু পাতলা সাতলা, মানে যাদের বডি ওয়েট আইডিয়ালি থাকে, তারা তো মনে করে যে আমি ফিট আছি। তো তারা দেখবেন যে কখনোই চেষ্টা করে না যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে যদি আপনি বলেন যে তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন প্রতিদিন, যে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। মানে একজন যে বেশি খেলেই মোটা হবে তা কিন্তু না, এটার সাথে হরমোন রিলেটেড আছে, এগুলো অনেক গভীরের বিষয়। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, তার কিন্তু ঠিকই হচ্ছে লিভারে ফ্যাট জমবে। তো লিভারে যদি ফ্যাট জমে, প্যানক্রিয়াসে ফ্যাট জমে, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরন ঠিকঠাক মতো উৎপাদন হবে না। কারণ লিভার থেকে আমাদের ব্রেন সিগন্যাল পাওয়ার পর আমাদের টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হয়, বা যে কোনো ধরনের হরমোন আমাদের ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে উৎপন্ন হয়। এখন আপনার লিভারই সুস্থ না, আপনি পাতলা বলে বা আপনি ফিট বলে, আপনি নিজেকে ফিট মনে করছেন বলে আপনি উল্টাপাল্টা খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, অতিরিক্ত চিনি খাচ্ছেন, তখন আপনার কি করবে, লিভার অতিরিক্ত পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করবে। তো আমাদের বডি কিন্তু এট এ টাইম ইনসুলিন হরমোন আর টেস্টোস্টেরন দুইটা উৎপাদন করে না। যখন ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে, তখন টেস্টোস্টেরন উৎপাদনটা বন্ধ রাখে। এই কারণে যেটা হয় যে যখন আমরা প্রচুর পরিমাণে সুগারি খাবার খাচ্ছি, অর্থাৎ ধরেন যে আমরা ক্ষুধা লাগছে, আমরা কোনো রকম কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা তো এমনি নর্মালি হচ্ছে দুপুরবেলা তো ভাত খাই, সকালবেলা রুটি খাচ্ছি, আবার রাতে ভাত খাচ্ছি, এই 3 বেলা কার্বোহাইড্রেট তো ঠিক আছে, কিন্তু মাঝে যে নাস্তা, সেগুলোতে আমরা বিস্কিট ছাড়া বা হাবিজাবি অনেক সময় পিৎজা অর্ডার করে খাচ্ছি, বার্গার অর্ডার করে খাচ্ছি, চিপস অর্ডার করে খাচ্ছি। সুগারি ড্রিঙ্কসের কথা আলাদাই বললাম। তো যত ধরনের ময়দা, যত ধরনের কার্বোহাইড্রেট আছে, সবই কিন্তু আমাদের বডিতে যে গ্লুকোজ অর্থাৎ চিনিতে রূপান্তর হয়। তো আমরা আমাদের বডিকে এত বেশি চিনি দিচ্ছি যে আমাদের ব্রেন সিগন্যাল পাচ্ছে যে এই চিনিটাকে মাসেল সেলে পৌঁছানোর জন্য তো ইনসুলিন দরকার। ইনসুলিন ছাড়া কিন্তু চিনি আমাদের মাসেল সেল ব্যবহার করতে পারে না। তো আমাদের বডি কি করে, ব্রেন কি করে, ইনসুলিন হরমোন প্রচুর পরিমাণে উৎপাদন করা শুরু করে, যার কারণে টেস্টোস্টেরন উৎপাদন বন্ধ রাখে, যেটা প্রধান সেক্সুয়াল হরমোন পুরুষের। সেই জায়গায় যে যখন দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেলটা ডাউন হয়ে যায় আর বডিতে ইনসুলিন বাড়ে। ইনসুলিন কেন বাড়ছে, আপনার বডি চেষ্টা করছে যে সে ছেলেটা এত বেশি চিনি খেয়েছে বা কার্বোহাইড্রেট খেয়েছে, তাকে তো ঠিক করতে হবে, তার এই নাহলে তো ব্লাডে সুগার লেভেল বেড়ে যাবে, তার তো ডায়াবেটিস হয়ে যাবে। বডি কিন্তু সবসময় আপনাকে সুস্থ রাখার চেষ্টা করে। তো বডি চেষ্টা করবে যে এই ছেলেটার হচ্ছে সুস্থতা বাড়ানোর জন্য আমার প্রচুর ইনসুলিন তৈরি করা দরকার। এখন টেস্টোস্টেরনের চিন্তা বাদ, আপনার ব্রেন চিন্তা করবে যে টেস্টোস্টেরন প্রোডাকশন বন্ধ থাক, ইনসুলিন তৈরি হোক। তখন যে আমাদের সেক্সুয়াল হরমোনের উপরে মানে এফেক্টটা হয়, আর তখন যে হচ্ছে আমাদের এই পুরুষত্বটা কমে, এটা হচ্ছে প্রধান কারণ। তারপরে আসে আপনার পর্ন অ্যাডিকশন। একটা জিনিস মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মানুষজন